আঙ্কেল হয় এই যে গেট আছে এই রে এই যে গেটটা ভিতরে ফার ভাঙা দিয়ে কারণ হ্যাঁ এন্দা ভাঙ্গা থাকতো না তো না এলে আইছিল নাকি আগে ডেঞ্জার ডেঞ্জার আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা তো ভূতের বাড়িতে এসে পড়ছি, অবশ্যই দেখতেছেন, ভয় দেখাইতেছি, ভয় পাবেন না অবশ্যই, কারণ আমরা অনেক দিন পর হিট ক্যাম্পে প্ল্যান করে এসেছিলাম, কিন্তু প্ল্যানটা ছিল একবারে কাঁচা। কারণ কাঁচা ছিল এরই জন্য আমরা আগে পরে কেউ এখানে হিট ক্যাম্পে আসিও না, হিট ক্যাম্পের ব্যাপারে বিস্তারিত কেউ কিছু জানিও না, তো তার জন্য আমরা হিট ক্যাম্পে এসে আঙ্কেল কই কিছু কইতাম পারতাছি না। আঙ্কেল লাইট পাইছেন নি? হিট ক্যাম্পে লাইট পাইছেন না? এখন সবাই আমাকে খারাপ বলতেছে, কারণ প্ল্যানটা ছিল আমার, কোনো প্ল্যানিং ছাড়া প্ল্যান করে ফেলছি, তার জন্য আমরা হিট ক্যাম্প গেছি ঠিকই, কিন্তু ওইখান থেকে যাইয়া আমরা ঘুরে আসছি, আর ওইখানে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা অলরেডি ঘুইটা গেছে। ওইখানে পাহাড় পোহাড় ভাই আমরা দেখতে চাচ্ছিলাম রাত্রেই কোন কোনাতে কি আসল বিষয়গুলা আছে কিনা, অথবা জানার চেষ্টা করছিলাম, যেহেতু আগে পরে যাই নাই। আর এখানে যায় কিন্তু আবার মিতার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেস ছাড়া গেছে, তার জন্য পয়রা তার পাওয়াটা অনেক ছুঁই লাগেছে, অনেক ব্যথা পাইছে, তার জন্য অনেক আফসোস, অথবা অনেক খারাপ লাগতেছে মিতা ব্যথাটা পাওয়ার পরে। আর ওইখানে আমরা এক মুহূর্ত থাকিনি, আমরা আইসা পড়ছি, কারণ মিতার মনমানসিকতা নষ্ট হয়ে গেছে, তার জন্য ওইখানে আর থাকা সম্ভব হয়নি। আমরা চিপা চাপা ঘুইরা লাস্টটা যখন আইসা পড়মু, তখন আমরা বুঝতে পারছি হিট ক্যাম্পে যাওয়ার রাস্তাটা কোথায়, অথবা হিট ক্যাম্পের যে গেটটা ছিল গেটটা কোথায়, আমরা লাস্টটা বুঝতে পারছি। যাই হোক, আমরা আসার সময় আমরা কিন্তু বুঝতে পারছি হিট ক্যাম্পে যাওয়ার রাস্তাটা কোথায়, অথবা হিট ক্যাম্পে যাওয়ার পকেট গেটটা কোথায়। আমরা পকেট গেটটা দেখে আসছি, ওখানে একটা সিকিউরিটি ছিল, ওই সিকিউরিটির সাথে কথা বললে আমরা শিওর হয়ে আসছি। আবারও ইনশাল্লাহ আবারও আমরা পরে যাব, ওই প্ল্যান করে ভালো করে প্ল্যান করে, কাঁচা প্ল্যান করলে হবে না। আমরা এখন অলরেডি চলে যাইতেছি, কারণ এখানে থাকার মানেই হয় না। এখানে প্রথমত আমার মিতা ব্যথা পাইছে, এখানে থাকার কোনো প্রশ্ন আসে না। দ্বিতীয়ত আমরা প্ল্যানিং ছাড়া আসছি, প্ল্যানিং করে আসি নাই। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা কিন্তু সন্ধ্যার সময় আসছি, কারণ সন্ধ্যার সময় ভূতের বাড়ি রে ভাইয়া রে, ভূতের বাড়ি। আমাদের মতন কেউ যদি এখানে আসেন, অবশ্যই কাঁচা প্ল্যানিং করে আসবেন না। কাঁচা প্ল্যানিং করে যদি আসেন, তাহলে আমাদের মতনও ঘুরা যাইতে হইব, আপনারা কোনো কিছু দেখতে পারবেন না। সন্ধ্যার সময় তো আরো আগে আসবেন না, কারণ সন্ধ্যার সময় আসলে তো কোনো কারণই থাকে না। সন্ধ্যার সময় আসলে শুধু আমাদের মতন ভূতের বাড়ি দেখা যাবেন, একটু আজাইরা পেঁচাল পেরা যাবেন, আজাইরা ঘোরাঘাড়ি কইরা, মানে ফুদাই একটা ভূতের। আমি কিন্তু ভয় পাই না, আপনারা যদি ভয় পায় দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর এখানে কিন্তু আমরা ভিতরে যে একটা ঘর আছে, ঘরটা একটু ঘুরে দেখতেছিলাম, আসলে এটার ভিতরে কি কি লেখা রাখছে, অথবা এটার ভিতরে কি। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা যাওয়ার সময় হয়ে গেছে অলরেডি, কারণ এখানে আমরা আসছিলাম হিট ক্যাম্পের পানিতে একটু ডুবাইতে, একটু খেলাধুলা করতে, কিন্তু যে আশা নিয়ে আসছিলাম ওই আশার ভিতরে পানি ঢেলা দিল। মনে করেন আমাদের প্ল্যান, আমাদের কাঁচা প্ল্যান, আমাদের মতন যারা কাঁচা প্ল্যানাররা আছেন, তো অবশ্যই তারা আসার দরকার নাই, কারণ এখানে আসলে অবশ্যই একটু প্ল্যান করে আসবেন, ভালো করে খোঁজ খবর নিয়ে আসবে, ঠিক আছে? আমাদের মতন ভুল আর করবেন না। প্লিজ লাইক কমেন্ট শেয়ার।